যেগুলোতে আমরা ইনভেস্টেড আছি অলরেডি, সেই স্টকগুলো একটু কী হয়েছে, একটুখানি ব্যাকফুটে চলছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। একটু সময় লাগবে সেই স্টকগুলোকে আবার ফ্রন্ট ফুটে আসতে, কারণ মার্কেট হঠাৎ করে একটুখানি কারেকশান হয়েছে মার্কেটের থেকেও স্টকে বেশি কারেকশান হয়েছে। তো সেই জন্য প্রত্যেক সপ্তাহে দুটো করে স্টক আমরা এডুকেশনাল পারপাসে আলোচনা করি। আজকে আমরা একটা স্টক নিয়ে আলোচনা করব শুধু, সেটা হচ্ছে এসবিআই ব্যাংক। এই স্টকটা কি স্টক অফ দ্য উইক, এটা ট্রেডিং পারপাসের স্টক। আর সবাইকে রিকোয়েস্ট, আমরা যেহেতু শিখছি এখানে, যে স্টকগুলো নিয়ে আলোচনা করা হয়, যেমন আলোচনা করা হয়, সেগুলো নিজেদের মধ্যে রাখাই ভালো। বাহাদুরি করে কোনো বন্ধু বান্ধবকে বিনা নলেজে তাদেরকে কিন্তু ইনভলভ করতে যেও না, কারণ তারা নলেজ গেন না করলে, সমস্যায় পড়লে পরবর্তীকালে গালমন্দ তোমাকেই খেতে হবে। আমাকে হয়তো দেবে না, তোমাকে দেবে সেজন্য, বা তোমাদিকে দেবে সেজন্য কাউকে বাহাদুরি করে ইনভলভ করতে যেও না। তাকে বলবে অবশ্যই আগে শেখো, তারপরে টাকা লাগাও, কারণ মার্কেট সবসময় কিন্তু, মার্কেটের রিস্ক কিন্তু সবসময় আছে, রিস্ক কিন্তু সবসময় আছে। কারো কথা শুনে মার্কেটে কিছু কাজ করা উচিত নয় প্রপার নলেজ ছাড়া। তো এইখানেতে এসবিআই চুজ করা হয়েছে। কেন চুজ করা হয়েছে? এসবিআইয়ের যে আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিগুলো এটা গ্রুপে দিয়ে দেওয়া হবে, বা একটা শর্ট ভিডিও হবে, ভিডিওতে আমি প্রোভাইড করে দেবো। তো এসবিআইয়ের যে সিএমপি মিনস কারেন্ট মার্কেট প্রাইস, সিএমপি মিনস কারেন্ট মার্কেট প্রাইস। তো কারেন্ট মার্কেট প্রাইস যেটা চলছে সেটা হচ্ছে 752 টাকা 35 পয়সা। বাই জিটিটি অর্ডার 762 টাকা, আর এর স্টপ যেখানে আছে 702 টাকা। এতে রিস্ক আছে 60 টাকা, টার্গেট আছে 916 টাকা। ঠিক আছে? আর যেটা আর 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 মিনস ট্রিপল আর, মানে ওই সিনেমাটা নয়, আর 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 মিনস এখানে রিস্ক রিওয়ার্ড রেশিও, অর্থাৎ আমি যদি 1 টাকার রিস্ক নিই, আমি সেখানে প্রফিট করব 2.5 টাকা, অর্থাৎ 2.53। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? এরপরে নেক্সট হচ্ছে এসবিআইয়ের এ হচ্ছে চার্ট প্যাটার্ন, এটা ওয়ান ডে চার্ট। আমি রিয়েল চার্টে গিয়ে দেখাচ্ছি, তার আগে আমি যেটা তৈরি করেছিলাম সেটা এখানে ডিসকাস করে দিই, কারণ ওটা আমার আজকে আমি পিডিএফ করার সময় পাইনি। তো এখানে এসবিআইয়ের ওয়ান ডে চার্ট দেখতে পাচ্ছ, ওয়ান ডে চার্ট। তো ওয়ান ডে চার্টের মধ্যে এটা হচ্ছে ম্যাসিভ ইম্পালসিভ, তার এটা রিট্রেসমেন্টের মোটামুটি তোমার 61.8%-এর রিট্রেসমেন্ট লেভেল। দেখা যাচ্ছে না কিছু? আচ্ছা, দেখা যাচ্ছে না কিছু স্যার? আগে বলবে তো, স্ক্রিন শেয়ার করা নেই তো। ওকে, এবার ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। তো স্টক অফ দ্য উইক এসবিআই, এবারে যেটা বললাম আগেই, বেশি স্টক নিয়ে একটু ভোটটা কেটে যাওয়া পর্যন্ত অল্প অল্প ইনভেস্ট করব, কারণ ভোটের আগে একটু মার্কেট ভোলাটাইল থাকবে। ভোটটা স্টেবল হলে তারপরে মার্কেটের মধ্যে আবার মুভমেন্ট আসবে। এর আগে আমাদের বিভিন্ন স্টক আছে যেগুলো মোটামুটি কিছুতে তো এসএল হয়েইছে, সেই যে যারা এসএল ডাউনই, তাদের সেই স্টকগুলো অনেক নিচে চলছে। তো সেখানে অ্যাভারেজিংয়ের ব্যাপার থাকবে। স্টকগুলো ফান্ডামেন্টালি ঠিক আছে, বাট শর্ট টার্মের জন্য ডাউন ট্রেন্ডে চলে এসেছে। তো সেক্ষেত্রে একটু হোল্ড করতে হবে, একটু ওয়েট করতে হবে। তো নেক্সট আমরা এসবিআই নিয়ে আলোচনা করছি। তো সেক্ষেত্রে টেকনিক্যাল যে স্ট্র্যাটেজি আছে আমাদের, সিএমপি 752 টাকা, বাই জিটিটি 762 টাকা, আর স্টপ যেটা আছে আমাদের 702 টাকা স্টপ আছে। এখানে রিস্ক হচ্ছে 60 টাকার। কেন, কি রিস্কটা কি জিনিস? জিটিটি অর্ডার যেটা আছে সেটা 762 টাকা, অর্থাৎ স্টকটা 762 টাকা এলে আমি কিনবো, এবং স্টপ কোথায় আছে 702 টাকায়। এখান থেকে 762 থেকে 702 মাইনাস করো, তাহলে 60 টাকা পার শেয়ার তোমাকে রিস্ক নিতে হচ্ছে। আর টার্গেট কত আসছে? 916 টাকা। আর 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 মিনস রিস্ক রিওয়ার্ড রেশিও, অর্থাৎ আমি যদি 1 টাকার রিস্ক নিই এই স্টকটায়, সেখানে আমি 2.3 2.53 আমি প্রফিট করছি, মানে আড়াই গুণ প্রফিট করছি। তো সেক্ষেত্রে আড়াই গুণ যদি হয়, 60 টাকা যদি রিস্ক দেখতে নিই। পাচ্ছ না যে হ্যাঁ, স্ক্রিন শেয়ার আছে? স্ক্রিন শেয়ার আছে যে, তুমি আর বেরিয়ে যাও, দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ, এবার এলো, হ্যাঁ। হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এইখানেতে 1 টাকা রিস্ক নিলে 2 টাকা, 2.5 টাকার মতো আমাদের প্রফিট আসবে। ঠিক আছে, যদি আমি 60 টাকার রিস্ক নিই, আমি সেখানে 120 120 100 150 টাকার মতো প্রফিট পাবো একটা স্টকে। 60 টাকার রিস্ক থাকবে, 150 টাকার মতো প্রফিট থাকবে। ঠিক আছে? তো আহ, সেক্ষেত্রে তোমার ভালো ডিল হবে যদি ঠিকঠাক যায়। তো চার্ট প্যাটার্নটা এরকম আসছে,
চার্ট প্যাটার্ন এরকম আসছে, এটা হচ্ছে ম্যাসিভ ইম্পালসিভ। আমাদের যে থিওরি ক্লাস হয় সেই ক্লাসে কি আছে, স্টকটা এখান থেকে কি করেছে, এখান থেকে তোমার রাউন্ডিং প্যাটার্ন করে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দেওয়ার পর আবার এই যে ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইনে কি করছে, এখানে সাপোর্ট নিচ্ছে। সাপোর্ট নেওয়ার পর এখানে সাপোর্ট নিয়েছে, এইখানেও একটা ট্রেন্ড লাইন আছে, এই ট্রেন্ড লাইনে সাপোর্ট নিয়েছে, প্লাস এখান থেকে একটা ট্রেন্ড লাইন আছে, এই ট্রেন্ড লাইনেও সাপোর্ট জোন আছে। তো এই যে জোন, এই জোনটা হচ্ছে ডিমান্ডিং জোন, অর্থাৎ এখানে স্টকটার ডিমান্ড প্রচণ্ড আছে। তার থেকেও থার্ড ইনফ্লুয়েন্স যেটা, সেটা হচ্ছে এটা রিট্রেসমেন্ট লেভেল। এই এখান থেকে এই ম্যাসিভ ইম্পালসিভসের যে রিট্রেসমেন্ট, সেই রিট্রেসমেন্ট লেভেলটা যেটা আছে সেটা হচ্ছে 61.8%। এই জায়গা থেকে রিট্রেসমেন্ট লেভেলে স্টকটা আপ ট্রেন্ডে গেছে। এরপরেও স্টকে কিন্তু এসএলইট হতে পারে, যেমন আগেরবারে এনএমডিসিটা দেখে মনে হচ্ছিল ভীষণভাবে স্ট্রং বুলিশ আছে, কিন্তু ওতেও কিন্তু এসএলইট হয়েছে। তো এক্ষেত্রে আরেকটা কনফ্লুয়েন্স যেটা আছে সেটা হচ্ছে এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা কি হয়েছে, এই ক্যান্ডেলটা বুলিশ এনগালফিং ক্যান্ডেল হয়েছে। পরবর্তী যে 1, 2, 3 এই 3 দিনের, এই 2 দিনের যে ট্রেডিং ভলিউম ছিল, সেই ভলিউমের থেকে এই ভলিউমটা বেশি হওয়াতে এখানে বুলিশ এনগালফিং ক্যান্ডেল তৈরি হয়েছে, এবং পরবর্তীকালে এই যে লো, সেই লোটা এই লোয়ের থেকে ওপরে ক্রিয়েট হয়েছে, এবং এখানেও একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে। তো 762 টাকাতে আমাদেরকে কী করতে হবে, জিডিটি অর্ডার ক্রিয়েট করতে হবে অথবা লিমিট অর্ডার ক্রিয়েট করতে হবে পার ডে। 762 টাকায় যখন স্টকটা আসবে এসবিআই, তখন আমরা এন্ট্রি করব, তার আগে কিন্তু নয়, কারণ এখানে রেজিস্ট্যান্স জোন আছে। 762 টাকায় এলে আমরা এন্ট্রি করব। আমাদের সব থেকে ভালো হয় 771 টাকা ক্রস করলে, ঠিক আছে, তবুও 762 টাকায় এন্ট্রি করা যেতে পারে। 762 টাকা এন্ট্রি করব, এবং পরবর্তীকালে আমাদের যে টার্গেট আসবে সেই টার্গেটটা তোমার 160, মানে 61.8%, এই লেভেলে আমরা প্রফিট নেব। তো সেটা আসছে 916 টাকা 95 পয়সা, যেটা রাউন্ড আপ করা হয়েছে 910 টাকায়, ঠিক আছে। তো এইভাবে স্টকটা আপ ট্রেন্ডে যেতে পারে। তো এটা একটা প্রেডিকশান, এডুকেশনাল পারপাসে বলা হলো। এরপরে তোমরা যদি চাও অবশ্যই 762 টাকা জিটিটি অর্ডার ক্রিয়েট করে স্টকটার মধ্যে একটা শর্ট এন্ট্রি নিতে পারো। আজকে এসবিআই, আজকে নয়, এসবিআই অনেকবার ট্রেড হয়েছে, সুমন আছে জানে, এসবিআই অনেকবারই ট্রেড করা হয়েছে, প্রায় 480 টাকা থেকে ট্রেড হচ্ছে। তো স্যার 4বার ট্রেড হয়েছে স্যার। প্রত্যেকটা স্টকেই অপরচুনিটি আসে, মার্কেট যখন নিচে আসে অপরচুনিটি আসে, সেই অপরচুনিটিগুলোকে আমাদেরকে কী করতে হবে, নিতে হবে। তো আজকে একটা স্টকই থাক, একটুখানি মার্কেটে কারেকশান চলছে, তো কারেকশানটা একটুখানি স্টেবল হোক মার্কেট, ভোট পর্ব পর্যন্ত, তার আগে অল্প অল্প করে ইনভেস্ট করাই ভালো, ঠিক আছে। তো আজকের মতো এই স্টকটাই আমাদের সেট হলো। কালকে মার্কেট যদি খোলে এবং 762 টাকার উপরে যদি যায়, তখন অল্প কিছু নিয়ে বা যার যেমন আছে, ক্যাপিটাল আছে, সেইভাবে তারা স্টকটাতে এন্ট্রি নিতে পারে বা পারো। কিছু কোশ্চেন আছে? টোটাল ক্যাপিটালে 5%। হ্যাঁ, মোটামুটি কিছু কোশ্চেন আছে কারো? এবার আমি তাহলে চলে যাই, রিয়েল যে তোমার স্যার বলছি ওটা কি স্যার ইনভেস্টমেন্ট, যদি স্যার এমনিতে ইনভেস্টমেন্ট করে ফেলে রাখা হয় কোনো অসুবিধা আছে নাকি স্যার? স্টেট ব্যাংক করতে ওটা মোটামুটি ভালোই করে না? স্টেট ব্যাংক তো ভালো স্টক, খারাপ নয়। ইনভেস্টমেন্ট মানে তোমার একটা জায়গায় প্রফিট বুক করতে হয়। স্টক মার্কেটে কাজ করতে গেলে যে জায়গায় বলা হবে সেই জায়গার কাছাকাছি জায়গায় প্রফিট বুক করতে হয়, না প্রফিট বুক করলে সমস্যা হবে। কীরকম সমস্যা হবে? হঠাৎ করে নিচে চলে এলে টাকাগুলো জাম হয়ে যাবে। সুমনের বেশ কিছু স্টক আছে, প্রফিট বুক করতে বলেছিলাম, করেনি, ওর এখন কিছু টাকা মোটামুটি জাম হয়ে পড়ে আছে।